বন্ধুগণ, আপনারা সকলেই জানেন ইডির হাতে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন। এই সুজিত বসুর বায়োডাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি আগে কি ছিলেন, 15 বছর আগে কি ছিলেন। 15 বছর আগে উনি এরকম একটা স্ট্রিট ফুড যে কার্টগুলো হয় তার মালিক ছিলেন। চাকা লাগানো গাড়িগুলো, যেগুলোতে উনি এগ রোল, চিকেন রোল, চাউমিন এই সমস্ত কিছু বিক্রি করতেন। সামান্য একটা ফুডকার্টের মালিক 15 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। JW মেরিয়ট এরকম একটি হোটেলে 2 সপ্তাহ কন্টিনিউ বুকিং রেখে মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়ের সোনাদানা এবং গয়নাগাটির পিছনে কোটি কোটি টাকা খরচ করেছেন। প্রত্যেক বছর বিভিন্ন ফরেন ট্যুর করে আসে। ভাবুন তাহলে, 15 বছর আগে যিনি এরকম একটা ফুডকার্টের মালিক ছিলেন, সেখান থেকে এরকম লাক্সারিয়াস লাইফ কিভাবে হতে পারে? সৎপথে কি হওয়া সম্ভব? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন ইডির হাতে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন। এই সুজিত বসুর বায়োডাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি আগে কি ছিলেন, 15 বছর আগে কি ছিলেন। 15 বছর আগে উনি এরকম একটা স্ট্রিট ফুড যে কার্টগুলো হয় তার মালিক ছিলেন। চাকা লাগানো গাড়িগুলো, যেগুলোতে উনি এগ রোল, চিকেন রোল, চাউমিন এই সমস্ত কিছু বিক্রি করতেন। সামান্য একটা ফুডকার্টের মালিক 15 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। JW মেরিয়ট এরকম একটি হোটেলে 2 সপ্তাহ কন্টিনিউ বুকিং রেখে মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়ের সোনাদানা এবং গয়নাগাটির পিছনে কোটি কোটি টাকা খরচ করেছেন। প্রত্যেক বছর বিভিন্ন ফরেন ট্যুর করে আসে। ভাবুন তাহলে, 15 বছর আগে যিনি এরকম একটা ফুডকার্টের মালিক ছিলেন, সেখান থেকে এরকম লাক্সারিয়াস লাইফ কিভাবে হতে পারে? সৎপথে কি হওয়া সম্ভব? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।